শীতের দিনে নতুন আলু দিয়ে আলুর দম খাইতে কত মজা আর মজা, মজা আর মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে এই যে আলুর দমের রেসিপি লয়ে আইছি। পোলায় কইলো আলুর দম খাইবো, আলুর দম খাইবো, আলুর দম খাইবো, আর দম ফালায় না, দম ফালায় না। তো কি করলাম, আলুর দম আর লুচি বানায় ফেলাইলাম পোলার লেগা। তো সবাই রেডি? তো এই যে দেখেন, এখন এখানে কিছু আলু সিদ্ধ করে লইবেন। ছোট ছোট আলু নেবেন, টুকটুকি ডিমের মতো সেরকম আলুগুলি ধুইয়া তারপর সুন্দর করে সিদ্ধ করে নেবেন। এখানে তার হিদ্ধ মিদ্ধ কিছু দেখান লাগে না, হিদ্ধ তো আপনারাই করতে পারেন। ধুইয়া প্রথমে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, তারপরে বড় আলু হইলে একটু মাঝখান দিয়ে কাটিয়ে নেবেন। আমি একটু এই যে মাঝখান দিয়ে মাঝামাঝি করে কাটিয়ে লইছি, মাঝে মাঝে 2-3টা 4টা ভাগ করে লইছি, কোনো সমস্যা নেই, নিজেরাই তো খাবো, তাতে কি হয়েছে। তো এক সাইজের আলু লইতে পারলে লইন, সেটা আপনাদের ব্যাপার। তো এই যে এখন এখানে মাটির পাতিলে রান্না করব। তো প্রথমে কি করলাম, এখানে মিষ্টি জিরা আছে, মিষ্টি জিরা 4-5টা মেথি দিয়া তারপরে সেগুলিকে টালিয়া আরেকটা জায়গায় রাখিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম তেল, এখানে সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে সরিষা তেল দিতে পারেন। তারপরে 3টা পেঁয়াজ কুচি, 2টা লাল লাল টমেটো দিয়া সুন্দর করে এগুলিকে তেলে ভাজিয়ে নেবো। তারপরে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলিকে সুন্দর করে একটু লাল লাল করে ভাজিয়ে লইতে হবে। কি বইনেরা, আমার কথা কি হয় এলে কইবেন হয় না, এলে কইবেন হয় না। আজকে রাত্রে কিন্তু আর ভাত রানবেন না, এই লুচি দিয়েই চালাই দিবেন সবাই। তারপরে এগুলিকে উঠায় রাখলাম। এখনো এই যে আলু সিদ্ধ করে রাখছিলাম, সেই আলুগুলি দিয়া তারপরে একটু লবণ দিয়ে এটাকে ঝাঁকানাকা করে সুন্দর করে একটু হালকা করে ভাজিয়ে লইবেন। পারলে একটু হলুদ গুঁড়া দিয়ে দিবেন। তো এই যে দেখেন ভাজাটা কিন্তু হয়ে গেছে। এটা যেহেতু সিদ্ধ আলু, তাইলে আর অত বেশি ভাজার দরকার নাই। তা আলু উঠায় রাখিলাম, এখন এখানে আবারও তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, আমার কাছে ভাই সরষের তেল নাই তাই সরষের তেল দেই না। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরা, তারপরে 2টা তেজপাতা ছিঁড়িয়া মাঝখান দিয়ে দিছি। তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম। তারপরে একটা বড় পেঁয়াজ কুচাইয়ে দিয়ে এটাকে আবার ঘটায় পটায় সুন্দর করে এইভাবে লাড়িয়া চাড়িয়া লাল লাল করে ভাজিয়া লইতে হবে। তারপরে এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আবার লাড়িয়া চাড়িয়া সুন্দর করে ঘটায় পটায় ভাজিয়া লইবেন, যাতে আদা রসুনের ঘ্রাণটা জায়গা। তারপরে ওই যে মনে আছে টমেটো, পেঁয়াজ, তারপরে দিয়া দিলাম কাঁচামরিচ দিয়ে ভাজিয়া লইছিলাম, সেটাকে ব্লেন্ডারে সুন্দর করে পেস্ট করে সেটা দিয়া তারপরে একটু গোটায় পাটায় লইছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়া আবার সেটাকে একটু কষায় লইলাম। এখন এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, লবণ। তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে আবারও কিন্তু ঘটায় পাটায় সুন্দর করে লাল লাল করে ভাজিয়া লইতে হবে। এই পেস্টটা কিন্তু যতটা ঘটায় পাটায় লইবেন, ভাজিয়া লইবেন, ততটাই কিন্তু আলুর দম খাইতে মজা হবে। তো দেখতে পাচ্ছেন কেমন তেল ভাইসা উঠছে। তারপরে আবার এই যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তো বইনেরা এখন সবাই রেডি থাকেন, এখন কিন্তু এটাকে আবারও কষায় লইতে হবে। এই যে ধৈর্য হারাবেন না, কিন্তু ধৈর্য নিয়ে এটাকে সুন্দর করে আরো লাল লাল করে কষায় লইবেন। তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিবেন, কারণ এত বেশি পানি দিতে হবে না, আলুটা যেহেতু 2বার করে সিদ্ধ করা হয়েছে তাই এত পানি দেওয়ার দরকার নেই। তো এই যে একটুখানি পানি দিয়ে আরো 2-3 মিনিট রান্না করার পরে গ্রেভিটা যখন এরকম লাল লাল হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন এখানে একটু গরম মশলা ছড়াই দিবেন। তারপরে 2টা শুকনো মরিচ স্টাইলে এভাবে ভাঙ্গিয়া তারপরে দিয়া দিবেন, দিয়ে আবার লাড়াচাড়া ঘাটাঘাটি করবেন, সুন্দর করে মিলিয়ে ঝিলিয়ে লইবেন। তারপরে এখানে দিয়ে দিবেন ধনিয়া পাতা, ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিবেন, এটাই তো শীতের দিনের আসল মজা। তারপরে আবারও ঘটায় পটায় লইবেন। তারপরে এখানে দিয়ে দিবেন থাকলে একটুখানি ঘি। বইনেরা কি কমো, এই ঘিটা দিলে যে খাইতে কত মজা হয়, এটা কিন্তু পোলাওর সঙ্গেও খাইতে পারেন। মাঝে মাঝে মেহমান আসলে এই আইটেমটা করতে পারেন, বাট এটা পোলাও খিচুড়ির সাথেও কিন্তু ঘি দিলে জমে যায়। তো এই যে ঘি দেওয়ার পরে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, গ্রেভিটা এরকমই রাখবো। পোলাই কইছে একটু ঝোল ঝোল খাবে, ঝোল ঝোল খাবে। তো এই যে ঝোল ঝোল খাওয়ার লেগে এখন এই যে ঢাকনা দিয়ে সাইডে একটু ঢাকনাটা কাট করে কতক্ষণ রাখা দিবেন। তারপরে ওই যে তেল ভাসিয়া উঠিলে তারপরে নামাই লইবেন। এখন একবারে কবজি ডুবাইয়া সবাই বইসা বইসা খাইবেন। রাত্রে আর কোনো রুটি ফুটি ভাত ভাত কিছু, সবাইকে ডাক দিবেন, এই যে নে এইবার জম্মের মতো খা, লুচি খা, আলু খা, দম খা, সব খা। তো বোনেরা কেমন হইলো আমার এই রেসিপিটা, অবশ্যই সুন্দর একখান কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সেটা একটু বোনকে বলবেন। তো তাহলে বোনের অনেক ভালো লাগে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আরো সব। আর বোনের একখান কথা কই, লাইক দিতে কিন্তু ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।